অধিকার ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি আপনি জনগণের কথা শুনছেন না, কোন একটি গোষ্ঠীর কথা শুনছেন। মনে রাখবেন, নিরপেক্ষতা বজায় থাকতে না পারলে, জনগণের দাবি মেনে নিতে না পারলে আপনাকেও পরিণতি ভোগ করতে হবে। আমরা আপনাকে দাবি জানাতে চাই, জুলাই আন্দোলনের জুলাই সনদ বাস্তবায়নের দাবি আমরা আহ্বান করতে চাই। নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানাতে চাই, ফেব্রুয়ারি মাসে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা দাবি জানাতে চাই, এদেশের মানুষের রক্তে দিয়েছেন, সেই রক্তের বিনিময়ে এদেশের মানুষকে একটি গণতান্ত্রিক সরকার উপহার ব্যবস্থা করবেন আপনি। সংগ্রামী ভাইয়েরা, মহানগর জামাতের সংগ্রামে আমি জামালউদ্দিন গাজীপুর 5 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী, মহানগর জামাতের নায়েব আমি জনাব খায়রুল হাসান সহ জামাত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিগত সময়ে 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছি, আন্দোলন সংগ্রামের পরে অসংখ্য ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে, অসংখ্য ভাইদের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্টকে বাড়িয়েছি। আবার আমরা নতুন করে লক্ষ্য করছি, নতুন ফ্যাসিবাদের দোসররা আবার অভিযোগ করার জন্য চেষ্টা করছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামী যে 5 দফা দাবি দিয়েছে, এই দাবি জনগণের দাবি। যেই দাবি আজকে গণদাবিতে পরিণত হয়েছে, সেই দাবিকে উপেক্ষা করে যারা সরকারে বসে আছে, কোন পায়ে তারা নির্বাচন জনগণ মেনে নিবে না। আজকে নির্বাচন কমিশনকে বলবো, আপনাকে অনেকে দাবি তুলছে, লোক সংস্কার লোকদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না। এই মানুষের আপনার আপনি যেমন গ্রহণ করবেন না, গ্রহণ যদি করতে চান, বিগত নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদেরকে যেমন জুতো পিটা করে কারাগারে নিক্ষেপ করেছে, আপনার বললে যদি সেরকম হয়, জনগণের পর যদি না বুঝে, তাহলে আপনাকে সেই বাক্য বহন করতে হবে। সংগ্রামী ভাইরা, সেই সম্মানিত উপস্থিতি, আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান করে আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। গাজীপুর মহানগরী জামাতের আজকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব জামালউদ্দিন, উপস্থিত আছেন গাজীপুর মহানগর জামাতের নায়েবে আমির, গাজীপুর সদর আসনের 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী সহ জামাত নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আমার ভাইরা, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি। আমরা 5ই আগস্টের পর নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই সময় অনেকে জীবন গেছে, রক্ত গেছে। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে আবার আন্দোলনের জন্য বারবার আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আমরা একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে ফ্যাসিবাদের বিদায় দিয়েছিলাম, আজকে কোন চক্রান্তের মধ্যে পড়ে সেই শক্তিগুলির মধ্যে আবার অনৈক্য দেখা গেছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি। ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন সিটিং মিটিং করে একটা জায়গায় পড়ছেন এবং সেই জুলাই জাতীয় সনদের মধ্যে স্বাক্ষরও করছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন স্বাক্ষর করছেন, কেন আপনারা এটাকে আইনের ভিত্তি দিতে ভয় পাচ্ছেন? যদি এটাকে আইনের ভিত্তি দেওয়া না হয়, তাহলে এটা হবে ওই গৃহস্থের মতো, যে গৃহস্থের ঘরের মধ্যে ইটারের মধ্যে গরু আছে কিন্তু গোয়ালে নাই। এটা হবে ওই তাসবির মতো, যে তাসবির দানাগুলি আপনি মানে
তাজবির দানাগুলি আপনি সুতার মধ্যে পাচ্ছেন, কিন্তু একটু যদি গিরো দেওয়া না হয় তাহলে সব তাজবি কিন্তু একটার পর একটা পড়ে যাবে। যদি জুলাই সনদে আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে সকল আন্দোলন, রক্ত, সংগ্রাম, বিপ্লব ব্যর্থ হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, কেন তারা ভয় পাচ্ছে জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে? ভয় পাওয়ার অর্থ হলো তারা 5 তারিখের পরে সারা বাংলাদেশে নতুন কায়দায় বেশিবাজি আচরণ শুরু করছে। তারা নতুন এককভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিপুল। কিন্তু আপনারা কি বুঝতে পারেন না? জনগণের দিকে তাকিয়ে দেখেন, আপনাদের আমলনামা আমাদের বলার দরকার নাই। বাংলাদেশের 16 কোটি মানুষের হাতে আপনাদের আমলনামা। তারা বুঝতে পেরেছে যদি ভোট হয় তাহলে তারা ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী 16 কোটি মানুষের হৃদয়ের জায়গায় স্থান করে নিয়েছে। এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের হাতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আজকে দেশের 16 কোটি মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে আগামী দিনে দুঃশাসন মুক্ত একটা স্বপ্নের সুন্দর বাংলাদেশের জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ অপেক্ষা করছে। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা জনগণের পাশকে উপলব্ধি করে কোন দলের কথায় না শুনে 16 কোটি মানুষের কথাকে সামনে রেখে আপনারা পাশেই আপনারা নভেম্বরের মধ্যে যে গণভোট দিতে হবে। গণভোটের পরে পরবর্তী কার্যক্রম নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, যার মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, ঠিক একইভাবে আমাদের আন্দোলন এবং লড়াইয়ের মাধ্যমে সকল দাবি পূরণ করে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমরা গড়ে ফিরব ইনশাআল্লাহ। Next level, well done, side by side, free.